সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ধরনের ব্যক্তি আছে, আল্লাহ তাদের দিকে তাকাবে না, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়াল্লাহি, কোন মানুষের দিকে আল্লাহ যদি দয়া না করেন, দয়ার দৃষ্টিতে না তাকান, আপনার আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না। ওয়াল্লাহি, আপনার আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাত পাবো না, ইল্লা বিরহমাতিহি, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তবেই জান্নাত পাবো, আমলের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? আমল দিয়ে কেউ জান্নাত পাবে না। কিভাবে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন? কাছে ডাকবেন, দেখে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা আমল এই গুনাহগুলো করেছো, আযগাতু ইয়া রাব্বি, হে আমার রব, আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, একদম ঠিক লিখেছে। তো তোমার এখন কি হবে বলো? মালিক, আপনি আমার রব, আপনি আমার রব মালিক, আর আমি আপনার গোলাম। আপনি যদি চান আমাকে জান্নাত দিতে পারেন, আর যদি আপনি জাহান্নাম দেন তো তাও দিতে পারেন, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ কাছে দেখে বলবেন, বান্দা, তোমার এই গুনাহগুলোকে আখফাইতু যানবা, আমি দুনিয়ায় তোমার এই গুনাহগুলোকে গোপন রেখেছি, আজ কিয়ামতের মাঠেও আমি গোপন রেখে দিলাম। তোমার কিছু আমল ছিল, যে আমলের কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, দুনিয়ায় গোপন রেখেছি, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার হিসাবটা সহজ করে নাও, আল্লাহ আমার হিসাবটা সহজ করে নাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিসাব সহজের জন্য এত বেশি দোয়া কেন করেন? আল্লাহর নবী বললেন, শোনো আয়েশা, আল্লাহ যদি কাউকে শুধু বলে এদিকে আসো হিসাব দিয়ে যাও, খালি হিসাব যদি চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ থেকে যাবে, হিসাব দিতে বললেই থেকে যাবে। আল্লাহ দয়া করে যদি হিসাব মাফ করে তবেই মাফ পাওয়া যাবে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার সাথে কথাই বলবেন না। ওয়ালাহু আযাবুন আলীম, আর তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তিন প্রকারের লোক। এক, আল মুসবিল, আই মুসবিলুল ইজার, যে টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, কাপড় পরে, টাকনুর নিচে যেটাই পরে। আরব দেশে গেলে তো ওখানকার আরাবিয়ার কিছু লোকেরা, আমাদের বাঙালিরা দেখে যে টাকনুর নিচে জুব্বা পরে, তা আমরা মনে করি যে এটা মনে হয় জায়েজ আছে। আরে হারাম তো সবার জন্য হারাম, তো জুব্বাও যদি টাকনুর নিচে যায়, অথবা লুঙ্গি যাকার, প্যান্ট যাকার, পায়জামা যাক, টাকনুর নিচে কাপড় পরাটাই হারাম। দুই নম্বর হচ্ছে আল মান্নান, যারা দান করে খোটা দেয়, একবার উপকার করে এরপরে খোটা দেয়। নাম্বার তিন নম্বর আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মিথ্যা কসম করে ক্রয় বিক্রয় করে। আরেক রাওয়ায়াতে আছে, ওয়া ফি রিওয়ায়াতিন, মান্নানের জায়গায় আরেক রাওয়ায়াতে আছে আকুল লিওয়ালিদাইহি, যে পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার অবাধ্য সন্তান তো দুনিয়াতে নাই, নাকি আছে? কম না বেশি? গ্রামের মাহফিল, কয় দিকে ওয়াজ করবো, বিষয় যেহেতু নির্ধারিত, তারপর একটু বলে যাই। পৃথিবীতে যদি ব্যবসা বাণিজ্য, পৃথিবীর সফলতা যদি চান, আল্লাহর কসম মা বাবার বদদোয়া নিয়ে সফলতা আশা করা যায় না। আপনি ব্যবসায় ভালো করতে চাচ্ছেন তো মায়ের দোয়া নেন, বাবার দোয়া নেন। এই পৃথিবীর সবচেয়ে বড় সফলতা মা বাবার পায়ের তলায় আছে, ঠিক কিনা? মা বাবার পায়ের তলায়, মা বাবার পায়ের তলে আমরা সব নিমক হারামের দল। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষের যে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নেই। আপনি আপনার ব্যবসায় সফলতা চান তো আপনার মা বাবার দোয়া নেন। আমাদের কাছে অনেকে আসে, হুজুর খুব বিপদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লস আর লস, লস আর লস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআজ্জিলুল উকুবাতা, এই পৃথিবীতে শাস্তি নাজিল হয় সবচেয়ে বেশি দ্রুত, গজব নাজিল হওয়ার বড় একটা কারণ হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে বেয়াদবি করা। আপনারা জানেন ওয়াইস কারনীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারনীর ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর
করান দেশ থেকে ওয়াইস করণী নামক একজন ব্যক্তি আসবে, সেই ওয়াইস করণীর কাছে দোয়া চেও, কারণ সে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই তার দোয়া কবুল হয়ে যায়। এত ফজিলতের কারণ ওয়াইস করণী আবারুন নাসি বিউম্মিহি, মায়ের খুব বেশি সেবা করত, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে দোয়া করলেই কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াল মুহতাদিন বিহিদায়াতিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله يحب سمح البيع سمح الشراء سمح القضاء. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দীর্ঘ সময় ধরে আলোচনা করছিলেন চট্টগ্রাম জিরি মাদ্রাসার মুহতারাম সম্মানিত মুহতামিম, শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মাওলানা খুবাইব বিন তৈয়ব আকরামাহুল্লাহ। উপস্থিত রয়েছেন মুহতারাম সম্মানিত অন্যান্য ওলামায়ে ইকরাম, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আমাকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে, ইসলামে ক্রয় বিক্রয় এবং লেনদেন ও একজন ব্যবসায়ী হিসেবে তার কি কি গুণাবলী থাকা উচিত। আমরা কেউ হয়তোবা ব্যবসায়ী বিক্রয় করি, অথবা কেউ আমরা ক্রয় করি। প্রত্যেকেই ক্রয় বিক্রয়ের সাথে লেনদেনের সাথে আমরা জড়িত আছি। আমাদের দেশে ক্রয় বিক্রয় আর লেনদেনের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা অনেকে হারামের ভিতরে লিপ্ত আছি। ওয়াল্লাহি হারামের ভিতরে লিপ্ত আছি, কারণ আমাদের কোনো ধারণাই নেই। যদি সত্যিকার অর্থে একজন ব্যক্তি ক্রয় বিক্রয়ের মাসআলা সম্পর্কে জানতো এবং ফজিলত সম্পর্কে জানতো, তা আমার মনে হয় তার সমাজ পরিবর্তনের জন্য যথেষ্ট হতো। আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এবং মসজিদগুলোতে ক্রয় বিক্রয়ের মাসআলা নিয়ে এবং এর ফজিলত নিয়ে আমাদের আলোচনা নাই বললেই চলে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। মুসনাদ আহমদে হাদিসটি আছে, মিশকাত শরীফে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। রাহিমাল্লাহু রাজুলান সামহান, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রহম করুক। দোয়া করেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদাস্তারা ওয়া বাআ, ইদা বাআ ওয়া ইদাস্তারা, যখন ক্রয় করে তখনও সে যেন অনুগ্রহ করে, যখন বিক্রয় করে তখনও যেন অনুগ্রহ করে। ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নাল্লাহা ইউহিব্বু সামহাল বাই'i ওয়া সামহাশ শিরা'i, আল্লাহ তাআলা যারা ক্রয় বিক্রয়ে অনুগ্রহশীল হয়, উদার হয়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ক্রয় বিক্রয়ে উদারতার মানে কি? ক্রয় বিক্রয়ে উদারতার মানে হচ্ছে আপনি একজন ক্রেতা, আপনি যিনি বিক্রি করছেন সেই বিক্রেতার উপরে জুলুম করবেন না। আমরা অনেক ক্ষেত্রে জুলুম করি। কিভাবে করি? মাঝে মাঝে আমারও ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ। আমার গার্মেন্টস আছে, আমার কাপড়ের আলহামদুলিল্লাহ 4টা শোরুম আছে। তো আমার ব্যবসা যেহেতু আছে, সেই হিসেবে আমি
মানে অভিজ্ঞতার আলোকে বলছি, রাত্রে যখন টাকাগুলোর হিসাব মিলায় তো অনেক সময় ম্যানেজারে দেখি মুখ কালো করে থাকে এবং কিছু টাকা আলাদা করে। আমি জিজ্ঞেস করলাম কিসের? এই টাকা চলবে না। তার মানে ছিঁড়া নোট যা আছে, সন্ধ্যার সময় হলে আমরা দোয়া করি, আল্লাহ কারেন্টটা নাও, কারেন্ট নাও। কারেন্ট যদি যাইতে পারে তো ছিঁড়া নোটটা নিয়ে ট্যাপ পাইলে ট্যাপ, ট্যাপ না পাইলে মুখের থুতু দিয়ে কোন রকম জোড়া লাগিয়ে সন্ধ্যার সময় দোকানদারের হাতে দিয়ে জান দিছি দোয়া করি খাইবেন ভিক্ষা করি। আমাদের ফেনী নোয়াখালীর ভাষায় বলে জান দিছি দোয়া করি খাইবেন ভিক্ষা করি। তার মানে হচ্ছে যে আপনি ছিঁড়া নোটটা একজন দোকানদারকে না জানিয়ে যে তার হাতে তুলিয়ে দিলেন, কোন রকম বোটে বান্ডিলের ভিতরে ঢুকিয়ে দিলেন, মূলত আপনিও তার উপরে জুলুম করলেন, আপনিও তার সাথে প্রতারণা করলেন। ঠিক কিনা? আপনি প্রতারণা করলেন। এইভাবে একটা জিনিসের দাম মাঝে মাঝে বিক্রেতা যারা তারা অবাক হয়ে যায় যে এই জিনিসটা তার কিনাই হচ্ছে 500 টাকা, আপনি বলাচ্ছেন 150, 200, 300, তার মানে যত কমিয়ে দেয়া যায়। এরপরে বাকি দেয়া ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি আমল। এই বাকি দেওয়ার আমলটা বন্ধ হয়েছে আমাদের কিছু প্রতারক ক্রেতাদের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান আইসারা ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াসসারা, যে ব্যক্তি মুসিরান, কোন ব্যক্তি টাকা নাই, বাকি দরকার, বাকি নিতে এসেছে, কোন ব্যক্তি যদি এই রকম কোন বাকি নিতে আসা বিপদগ্রস্ত ব্যক্তিকে বাকি দিয়ে তাকে সহযোগিতা করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কত গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু বাকি দিচ্ছে না কেন? বাকি নেয়ার আগে বা আব্বা ডাকতে বাকি থাকে, আর বাকি নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না, দোকানের সামনে আর আসে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি এক রাস্তা দিয়ে যেতেন তো শয়তান আর এক রাস্তা দিয়ে আসতো। আমাদের দেশেরও কিছু মানুষের অবস্থা এই, বাকি নেয়ার আগে একরকম, বাকি নেয়ার পরে আর তারে ওই দোকানের সামনে খুঁজে পাওয়া যায় না, যার কারণে আমাদের দোকানদাররা বাকি দেয়া বন্ধ করে দিয়েছে, এমন লিখে দিয়েছে যে বাকি দেয়া নিষেধ। অথচ এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ আমল। কেন উঠে যাচ্ছে? এটার বড় কারণ আপনি আর আমি। আপনার তো উচিত ছিল যে আপনি বাকি নিয়ে নিজের ইচ্ছায় সুযোগ করে সময় করে যদি নিতে নাও পারেন তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন। বন্ধুগণ, তাহলে 1 নম্বর হচ্ছে একজন ক্রেতা এবং বিক্রেতার দয়ালু উদারতার মনোভাব থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হচ্ছে হারাম থেকে নিজেকে মুক্ত রাখার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ওয়াল্লাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ ব্যবসায়ীর ব্যাপারে যেই ফজিলত বলেছেন, পৃথিবীর অন্য কোনো আমলে এত ফজিলত পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। কিয়ামতের মাঠে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে উঠবে একজন সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী। আল্লাহু আকবার। এত বড় ফজিলতের কারণ হচ্ছে ব্যবসা করতে গিয়ে নিজেকে হারাম থেকে মুক্ত রাখার চেয়ে বড় যুদ্ধ পৃথিবীতে আরেকটা হতে পারে না। আপনি যুদ্ধ করতে যে পরিমাণ পরিশ্রম, নিজে সৎভাবে ব্যবসা করা তার চেয়ে বড় কঠিন। কিন্তু যতই কঠিন হোক, একজন ইমানদার লক্ষ টাকার বান্ডি লাথি মারতে পারবে, 1 টাকা সে হারাম পেটে ঢুকাতে পারে না। দুঃখের বিষয় হচ্ছে আজ অধিকাংশ ব্যবসায়ীরা নিজেরা হারাম খাচ্ছে, আমাদেরকে হারাম খাওয়াচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আপনাদেরকে যদি শুধু ব্যবসার পলিসিগুলো বলি তো আপনি খাবার বন্ধ করে দিতে হবে। খাবারের সাথে, ঔষধের সাথে, বিভিন্ন খাবারের সাথে এমন এমন জিনিস মিশ্রণ করছে যে এক একটা জিনিস, এক একটা ভাইরাস, এক একটা বিষয় আপনার জীবনকে শেষ করে দিচ্ছে। ক্যান্সারের বীজ পাওয়া যাচ্ছে বিভিন্ন খাবারগুলোতে, আপনার বিভিন্ন ঔষধ মেশাচ্ছে, যে ঔষধগুলো আপনার জীবনকে শেষ করে দিচ্ছে। আগের তুলনায় হসপিটাল বেড়েছে, রোগী বেড়েছে, ডাক্তার বেড়েছে। কারণটা কি? এর বড় একটা কারণ যে আমাদের খাবারের মধ্যে এখন ভেজাল। এই জন্য হারাম থেকে মুক্ত থাকতে হবে। আর হারাম থেকে আপনি তখনই মুক্ত থাকতে পারবেন যখন আপনার কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, যখন আপনার কলিজায় ভয় ঢুকবে যে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মানুষ জাহান্নামে যাওয়ার দুটি বড় কারণ, একটি হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এক নম্বর হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে, দুই নম্বর হচ্ছে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জান্নাতে যাওয়ার একেবারে দুটি সহজ কোর্স। এক নম্বর হচ্ছে যে তুমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, এই কলিজার ভিতরে ভয় ঢুকাও, তাহলে তোমার এই পেটে কখনো হারাম ঢুকতে পারে না। খালি কলিজায় ভয়টা ঢুকাও, যাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের হিসাব দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, বাজার থেকে তিনি বাসায় চলে আসলেন, এসে খাদেমকে বললেন, ঘরে কোনো খাবার আছে, আমার পেটে ক্ষুধা লেগেছে। খাদেম একটু খাবার এনে সামনে দিলেন, তিনি খেয়ে ফেললেন। খাবার শেষ হওয়ার পরে খাদেমকে ডেকে জিজ্ঞেস করলেন, আমাকে কি খাবার দিয়েছো? আমি তো বুঝতে পারছি না খাবারটা কি হালাল ছিল না হারাম ছিল। খাদেম বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে খাবারটা দিতাম না, দিয়েছি শুধুমাত্র আপনার জীবন রক্ষার জন্য। আসলে খাবারটা হালাল ছিল না হারাম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলো? আমার পেটে হারাম খাবার ঢুকেছে আর আমি এখন পর্যন্ত জীবিত আছি। মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বমি করতে করতে সমস্ত খাবার পেট থেকে বের করে দিয়ে বললেন, লাউলাম তাখরুজ হাদিহিল লুকমা ইল্লা মা নাফসি। আমার এই পেট থেকে হারাম খাবার বের করার জন্য আমি আবু বকরের যদি মরণ হতো, আমি মরে যেতাম, এক ফোঁটা হারাম খাবার আমার পেটে রাখতাম না। আল্লাহু আকবার। কাকে বলে আল্লাহর ভয়? আল্লাহর ভয় কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক রাখালকে দেখলেন, ওই রাখাল কিছু ছাগলের পাল চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য যে এর ভিতরে আল্লাহর ভয় আছে কিনা দেখি, ডাক দিয়ে বললেন, আমার একটা ছাগল দরকার, একটা কাজ করো, তোমার মালিক কোথায়? বলছে, মালিক তো কাছে নাই, সে বাড়িতে আছে। তাহলে একটা কাজ করো, টাকাগুলো রাখো আর আমাকে একটা ছাগল দিয়ে দাও। তখন সে বলল, আমি তো ছাগল শুধু পালার দায়িত্ব আমার আছে, ছাগল বিক্রয় করার কোনো দায়িত্ব আমার নাই, আমার মনিবের কাছে যান। বলছে, তোমার মনিব যেহেতু নাই তাহলে তো আরো সুবিধা, তুমি টাকাগুলো রেখে দাও, ছাগলটা আমাকে দিয়ে দাও, আর তোমার মনিবকে বলবে আকালাহু যিবু, বাঘ তাকে খেয়ে ফেলেছে, কোনো কারণে হারিয়ে গিয়েছে, একটা বললেই তো বুঝ দিতে পারো। তখন সেই রাখাল বললেন, আপনি ঠিক বলেছেন, আমি চাইলে আমার মনিবকে আমি বুঝ দিতে পারবো, আমি চাইলে আমার মনিবকে বুঝাতে পারবো, তাকে যে কোনো একটা ব্যাখ্যা দিতে পারবো। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমার মনিবকে বুঝ দিতে পারবো, ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ, আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। আমি তো মানুষকে বুঝাতে পারবো, কিন্তু আমি তো আমার আল্লাহকে বুঝাতে পারবো না। ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ যে আমাকে দেখছেন সে আল্লাহ কোথায়? ওই আল্লাহকে আমি কি দিয়ে বুঝ দিব? পৃথিবীতে যদি একটা কথাই ঢুকতো, এই পৃথিবী পাল্টে যেত, সমাজ পাল্টে যেত, দেশ পাল্টে যেত। এই হলো রাষ্ট্রপ্রধান যারা হবে, এমপি মন্ত্রী যারা হবে, তাদের তো এই ইতিহাস জানা দরকার। আমরা তো বলি দেশে একটা পরিবর্তন হয়েছে, না না, দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হতে হবে স্কুল কলেজ ভার্সিটিতে কোরআনের শিক্ষার বাস্তবায়ন, নবীর ইতিহাসের শিক্ষার বাস্তবায়ন, ইসলাম ইতিহাসের বাস্তবায়ন, ঠিক কিনা? তবেই তো এই দেশে পরিবর্তন আসবে। স্কুল কলেজ ভার্সিটির সন্তানরা যারা যেখান থেকে এমপি মন্ত্রী মিনিস্টার তৈরি হয়, তাদের কানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস ঢোকানো হয় নাই, কোরআনের বিধান জানানো হয় নাই, নবীর ইতিহাস জানে না, সাহাবায়ে কেরামের ইতিহাস জানে না। যার কারণে সেখান থেকে যেই মন্ত্রী তৈরি হয়, জালেম তৈরি হয়, এক একটা মন্ত্রী জুলুম করে মানুষের রক্ত চষে কোটিপতি হচ্ছে, ঠিক কিনা? বিশ্বাস না হলে আপনি দেখুন, আল জাজিরার একটা প্রতিবেদন, আল জাজিরা একটা প্রতিবেদন করেছে বাংলাদেশের একজন মন্ত্রী, তার শুধুমাত্র সাবেক মন্ত্রী যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি তার হচ্ছে শুধু যুক্তরাষ্ট্রে। এবার দুবাই, এবার মালয়েশিয়া, এবার আবুধাবি,
এবার বিশ্বের অন্যান্য রাষ্ট্রে কতগুলো আছে? শুধু যুক্তরাষ্ট্রে 4000 কোটি টাকার বাড়ি ক্রয় করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই ব্যক্তি জুতা পরে, জুতা, তার এই জুতা হতে হবে উট পাখির চামড়ার জুতা। তার জুতা তৈরি করতে সময় লাগতো 4 মাস। 4 মাস ধরে উট পাখির চামড়ার, কুমিরের চামড়া দিয়ে তার জুতা তৈরি করা হতো। ঢাকা শহরের আরেকজন সিটির মেয়র, ওই ব্যক্তি তার বাড়ি থেকে অফিসে একবেলা খাবার খাবে, দুপুরের খাবার। এই একবেলা খাবার কেনার জন্য, আনার জন্য একটা গাড়ি ক্রয় করেছে। একটা গাড়ি কিনেছে শুধুমাত্র একবেলার খাবার আনার জন্য। আর সেই গাড়ির একবেলা খাবারের তেল বাবদ খরচ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন। জালিম কাকে বলে, জুলুম কাকে বলে? কারণ আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে এই ইসলামের ইতিহাস পড়ানো হয় না। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে তিনি মরুভূমির দিকে চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ভাবলেন যে কোথায় যায় একটু দেখি। পিছনে পিছনে গিয়ে একটি পাথরের পাশে গিয়ে লুকিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ঘরে ঢুকলেন। ঢুকে 1-1.5 ঘন্টা পরে বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার পরে গেলেন, গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা বসে আছে। সেই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বলছে, ইয়া হাদিহি আতারিফিনাহু মান জাআ ওয়া মান খারাজা মিন বাইতি। তুমি কি চিনো এই যে লোকটা এসেছে, এই লোকটা কে? তাকে চিনো কিনা? কে সেই লোকটা? তখন সেই মহিলা বলছেন, ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম আমার ঘরে প্রতিদিন এই লোকটা আসে। তিনি কে? তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আরিফুহু, আমি তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিব, তবে আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আরেকজন হতে পারে না। কারণ আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। প্রতিদিন নিজে এসে ফজরের নামাজের পরে আমার ঘর ঝাড়ু দিয়ে আমার জন্য খাবার তৈরি করে, আমি বৃদ্ধা অন্ধ মানুষ, আমার সামনে খাবার তৈরি করে প্রতিদিন ঠিক করে দিয়ে যায়। আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, শুধু আল্লাহর জন্য এই কাজটা করে যায়। আল্লাহু আকবার। একজন প্রধানমন্ত্রীর ইতিহাস আপনাকে শোনাচ্ছি। একজন প্রধানমন্ত্রী কেমন হতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন। বদরের যুদ্ধে এক উটে, যেহেতু বাহন কম, এক উটে 3 জন করে ভাগ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটে, সেই উটে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু 3 জন উঠলেন। সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই 2 জন উটের উপরে বসবে, 1 জন উট টেনে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটে যেহেতু 3 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বসলেন, আবু লুবাবা বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পালা শেষ হওয়ার পরে আবু লুবাবার পালা। রাসূল বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন, আবু লুবাবা টেনে নিয়ে যাচ্ছেন। এরপরে পালা কার? আমার ভাষাকে বুঝেন আপনারা? এরপরে টানার পালা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উট টেনেছি ঠিক আছে, কিন্তু আপনার পালায় আপনি টানবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তা মানতে পারবো না। আমরা উটের উপরে বসবো আর আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারবো না। আপনার পরিবর্তে আপনার পালাটা আমরা টানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের যেমন সওয়াবের দরকার, আমিও হাঁটতে পারি, হাঁটার ক্ষেত্রে শক্তি আমারও আছে। তোমাদের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার আছে। শোনো, তোমাদের যেমন সওয়াব দরকার, আমারও সওয়াব দরকার। কাজেই ইনসাফ হবে, প্রত্যেকের জন্য সমান বিধান হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উট টেনে টেনে চলে গেলেন। কাকে বলে রাষ্ট্রপ্রধান? কাকে বলে? প্রিয় ভাইয়ের আমার, অন্তরে ভয় থাকলে তো তাহলে আজ এই দেশের মানুষের উপরে যেই পরিমাণ জুলুম হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আপনার আর আমার রক্ত চোষা টাকা, ঠিক কিনা? তোর বাবার টাকা নয়, দাদার টাকা নয়, এটা আমাদের এদেশের জনগণের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে। বন্ধুগণ, সবচেয়ে পৃথিবীর বড় সমস্যা আল্লাহর ভয়ের অভাব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের 5ম খলিফা যাকে বলা হয়,
তিনি যখন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তখনকার কথা বলছি, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তার এক মেয়ে ঈদের দিন সকালে রাস্তায় বের হয়ে রাস্তা থেকে দৌড় দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, লিমা তাবকিনা, কাঁদছো কেন মা, কি হয়েছে বলো? মেয়েটা বলে, গায়ে নতুন জামা, ওয়া আনা ইবনাতু আমিরুল মুমিনিন, আর আমি হলাম রাষ্ট্রপ্রধানের মেয়ে, কিন্তু অথচ আমার গায়ে একটা নতুন জামা নাই, পুরাতন জামা পরে রাস্তায় বের হয়েছি, বাচ্চারা দেখে আমাকে নিয়ে তিরস্কার করছে, আমার চোখের পানি চলে এসেছে। ওমর ইবনে আব্দুল আজিজ কোলে তুলে চুমু খেয়ে বলছেন, মা, আমার কাছে আসলে জমা কোনো অর্থ নাই যে তোমাকে একটা নতুন জামা কিনে দিব, তবে চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও। মেয়েটাকে বুঝিয়ে যাহাবা ইলা হারিসি বাইতুল মালের ক্যাশিয়ারের কাছে গেলেন, গিয়ে বললেন, শোনো, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন তো কেন? আজ ঈদের দিন কাঁদছেন? শোনো, আমার বাচ্চাগুলোর জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করার মতো তৌফিক আমার নাই, তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আজকে একটু নতুন কাপড় কিনে দিতে চাই। আমিরুল মুমিনিন, আমার অনুমতি লাগে, আপনি রাষ্ট্রপ্রধান, চাইলেই তো নিয়ে যেতে পারেন। আরে না, তুমি কি বলছো? তোমার অনুমতি ছাড়া কি করে আমি নেই? কিয়ামতের মাঠে আমাকেও তো আল্লাহর সামনে জবাব দিতে হবে। তো কি অনুমতি চান বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, আগামী 1 মাস যে আমি দায়িত্ব পালন করব, ওই 1 মাসের অগ্রিম বেতন যদি আমাকে দাও তো আমি ওই বেতনটা দিয়ে আমার বাচ্চাদেরকে একটু নতুন কাপড় কিনে দিতে পারি, আমার কাছে জমা কোনো অর্থ নাই। ক্যাশিয়ার বললেন, আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, সেই 1 মাসের অগ্রিম বেতন যদি নিতে চান তো আমি আপনাকে দিতে পারি, বিশারতিন, একটা শর্ত আছে, একটা শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আমি দিব, অন্যথায় আমাকেও হিসাব দিতে হবে আল্লাহর সামনে, আমি না হয় দিতে পারবো না। বলো তোমার শর্তটা কি? আমিরুল মুমিনিন, আগামী 1 মাস আপনি দায়িত্ব পালন করতে পারবেন এমন একটা গ্যারান্টি দিতে হবে, অর্থাৎ আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন, এটা যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি, আর যদি না পারেন আমার পক্ষে সম্ভব নয়। ওমর ইবনে আব্দুল আজিজ ক্যাশিয়ারকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, আমি যোগ্য ক্যাশিয়ার পেয়েছি, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আগামী 1 মাস দূরে থাক, 1 সেকেন্ডের ভরসাও আমার নাই, 1 মাসের দায়িত্ব আমি কি করে পালন করব, গ্যারান্টি কি করে দিব, টাকার দরকার নাই, সন্তানকে বুঝায় দিব। আল্লাহু আকবার। আল্লাহর ভয় কাকে বলে? প্রত্যেকটা ব্যবসায়ীর অন্তরে আল্লাহর এই ভয় থাকা উচিত, প্রত্যেকটা ক্রেতার অন্তরে আল্লাহর ভয় থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতেন না, জানাজা পড়ার আগে জিজ্ঞেস করতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ কোনো অর্থ পাবে? যদি বলতো না আমি ইয়া রাসূলুল্লাহ, বালা আলাইহি দাইনুন, তার কাছে অমুকে টাকা পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লু আলা আখিকুম লা উসাল্লি, নামাজ তোমরা পড়াও, আমি এর জানাজা পড়াবো না। তার মানে কোন ব্যক্তির পাওনা রেখে মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতেন না। আর আপনি দোকানদারে আপনার কাছে টাকা পাবে, আপনি কি আরামসে ঘুমাচ্ছেন, আপনি কি আরামসে ঘুমাচ্ছেন, ওরে বাপ রে বাপ, আপনার একটু পরিচয় ভয় পর্যন্ত লাগে না। আপনি মানুষ আপনার কাছে টাকা পাবে, দোকানদার টাকা পাবে, ব্যবসায়ী টাকা পাবে, ভাই টাকা পাবে, আরেকজন হক পাবে, আর আপনি আরামে ঘুমাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিলা সুম্মা উহিয়া, উতিলা সুম্মা উহিয়া, উতিলা সুম্মা উহিয়া। একজন ব্যক্তি যদি 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, একজন ব্যক্তি যদি 3 বার শহীদ হয়, 3 বার জীবিত হয়, তার সব অপরাধ ক্ষমা হবে, মানুষের 1 টাকা পাওনা ক্ষমা হবে না। কেউ 1 টাকা পাবে, সেই 1 টাকার অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। আপনি ঘুমান কি করে? মানুষের টাকা ঋণ পরিশোধ না করে আপনি ঘুমাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাবি ওয়াল মাগরাম, আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আর আল্লাহ আমাকে ঋণ থেকে বাঁচাও, ঋণ থেকে। আপনি একজন ক্রেতা যতদূর সম্ভব চেষ্টা করবেন দোকান থেকে বাকি না নেওয়ার জন্য। 1 নম্বর পয়েন্ট, প্রত্যেকে আমাদের দয়ালু হওয়া উচিত। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর ভয় অন্তরে রাখবো। 3 নম্বর পয়েন্ট বলেছি, ঋণ নেওয়া থেকে, বাকি নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ক্রেতা বিক্রেতা
উভয়ই আমরা চেষ্টা করব সত্য বলার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন ধরনের ব্যক্তি আছে, আল্লাহ তাদের দিকে তাকাবে না, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়াল্লাহি, কোন মানুষের দিকে আল্লাহ যদি দয়া না করেন, দয়ার দৃষ্টিতে না তাকান, আপনার আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না। ওয়াল্লাহি, আপনার আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাত পাবো না, ইল্লা বিরহমাতিহি, আল্লাহ যদি দয়া করে জান্নাত দেয় তবেই জান্নাত পাবো, আমলের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। ঠিক কিনা? আমল দিয়ে কেউ জান্নাত পাবে না। কিভাবে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন? কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা আমল এই গুনাহগুলো করেছো, আযগাতু ইয়া রাব্বি, হে আমার রব, আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, একদম ঠিক লিখেছে। তো তোমার এখন কি হবে বলো? মালিক, আপনি আমার রব, আপনি আমার রব মালিক, আর আমি আপনার গোলাম। আপনি যদি চান আমাকে জান্নাত দিতে পারেন, আর যদি আপনি জাহান্নাম দেন তো তাও দিতে পারেন। আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ কাছে দেখে বলবেন, বান্দা, তোমার এই গুনাহগুলোকে আখফাইতু যানবা, আমি দুনিয়ায় তোমার এই গুনাহগুলোকে গোপন রেখেছি, আজ কিয়ামতের মাঠেও আমি গোপন রেখে দিলাম। তোমার কিছু আমল ছিল, যেই আমলের কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, দুনিয়ায় গোপন রেখেছি, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার হিসাবটা সহজ করে দাও, আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিসাব সহজের জন্য এত বেশি দোয়া কেন করেন? আল্লাহর নবী বললেন, শোনো আয়েশা, আল্লাহ যদি কাউকে শুধু বলে এদিকে আসো হিসাব দিয়ে যাও, খালি হিসাব যদি চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ থেকে যাবে, হিসাব দিতে বললেই থেকে যাবে। আল্লাহ দয়া করে যদি হিসাব মাফ করে তবেই মাফ পাওয়া যাবে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, তার সাথে কথাই বলবেন না। ওয়ালাহু আযাবুন আলীম, আর তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তিন প্রকারের লোক। এক, আল মুসবিল, আই মুসবিলুল ইজার, যে টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, কাপড় পরে, টাকনুর নিচে যেটাই পরে। আরব দেশে গেলে তো ওখানকার আরাবিয়ান কিছু লোকেরা আমাদের বাঙালিরা দেখে যে টাকনুর নিচে জুব্বা পরে, তা আমরা মনে করি যে এটা মনে হয় জায়েজ আছে। আরে হারাম তো সবার জন্য হারাম, তো জুব্বাও যদি টাকনুর নিচে যায়, অথবা লুঙ্গি জাকার, প্যান্ট জাকার, পায়জামা যাক, টাকনুর নিচে কাপড় পরাটাই হারাম। দুই নম্বর হচ্ছে আল মান্নান, যারা দান করে খোটা দেয়, একবার উপকার করে এরপরে খোটা দেয়। নাম্বার তিন নম্বর আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মিথ্যা কসম করে ক্রয় বিক্রয় করে। আরেক riwayate আছে ওয়া ফি রিওয়ায়াতিন, মান্নানের জায়গায় আরেক riwayate আছে আকুল লিওয়ালিদাইহি, যে পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার অবাধ্য সন্তান তো দুনিয়াতে নাই, নাকি আছে? কম না বেশি? গ্রামের মাহফিল, কয় দিকে ওয়াজ করব, বিষয় যেহেতু নির্ধারিত, তারপর একটু বলে যাই। পৃথিবীতে যদি ব্যবসা বাণিজ্য, পৃথিবীর সফলতা যদি চান, আল্লাহর কসম মা বাবার বদদোয়া নিয়ে সফলতা আশা করা যায় না। আপনি ব্যবসায় ভালো করতে চাচ্ছেন তো মায়ের দোয়া নেন, বাবার দোয়া নেন। এই পৃথিবীর সবচেয়ে বড় সফলতা মা বাবার পায়ের তলায় আছে, ঠিক কিনা? মা বাবার পায়ের তলায়, মা বাবার পায়ের তলে আমরা সব নিমক হারামের দল। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষের যে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নাই। আপনি আপনার ব্যবসায় সফলতা চান তো আপনার মা বাবার দোয়া নেন। আমাদের কাছে অনেকে আসে, হুজুর খুব বিপদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লস আর লস, লস আর লস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআজ্জিলুল উকুবাতা, এই পৃথিবীতে শাস্তি নাজিল হয়, সবচেয়ে বেশি দ্রুত গজব নাজিল হওয়ার বড় একটা কারণ হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে বেয়াদবি করা। আপনারা জানেন ওয়াইস কারণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস কারণীর ব্যাপারে
ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, কারান দেশ থেকে ওয়াইস কারনী নামক একজন ব্যক্তি আসবে, সেই ওয়াইস কারনীর কাছে দোয়া চেও, কারণ সে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই তার দোয়া কবুল হয়ে যায়। এত ফজিলতের কারণ ওয়াইস কারনী আবারুন নাসি বিউম্মিহি, মায়ের খুব বেশি সেবা করত, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে দোয়া করলেই কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, সেই বাবাকে কাছে রাখতে হবে, ভালোবাসতে হবে। ওয়াল্লাহি পৃথিবীতে মা বাবার চেয়ে আপন পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। আপনি ব্যবসায় সফলতা চান তো মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। আমি তো মাঝে মাঝে মানুষকে প্রশ্ন করি, মাহফিলে প্রশ্ন করি, আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনারা 4 ওয়াক্ত পড়েছেন, এই 4 ওয়াক্ত নামাজের পরে কয়বার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা মা বাবার জন্য পড়েছেন? কয়বার মা বাবার জন্য দোয়া করেছেন? এমন বহু সন্তান আছে দৈনিক একবারও মা বাবার জন্য দোয়া করে না, সপ্তাহে একবারও মা বাবার জন্য দোয়া করে না, বছরে একদিনও মা বাবার জন্য দোয়া করে নাই, এমন বহু নিমক খারাপ সন্তান পৃথিবীতে আছে, দেখি না? অসংখ্য আছে, অসংখ্য। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার মাকে প্রশ্ন করেছি, আপনারা কি আমার ভাষা বুঝেন? আমি চট্টগ্রাম মাহফিল নিতে আমি একটু ভয় পাই, কারণ আমাদের ভাষা বুঝাতে হয়তো বা কষ্ট হতে পারে। আমি আমার মাকে প্রশ্ন করেছি, আপনি আপনার মাকে প্রশ্ন করেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমি আমার মাকে প্রশ্ন করেছি, মা তুমি যখন 2 হাত তুলে দোয়া করো তো বড় তো সর্বপ্রথম কার জন্য দোয়া করো? সবচেয়ে বেশি দোয়া কার জন্য করো? কারণ আমি জানি আমার জীবনের সফলতা, আমার জীবনের ব্যর্থতা আমার মায়ের দোয়া বদদোয়ার মধ্যে নিহিত আছে। মা তুমি যদি আমার জন্য দোয়া করো তা আমি পৃথিবীর প্রত্যেকটা কাজে আমি সফল হব, বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে সেই সফলতা দিবেন। মা বলো তো তুমি সর্বপ্রথম কার জন্য দোয়া করো? আমার মা জবাব দিয়েছেন, আমি যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি তো আমি আমার ভাইয়ের কথা ভুলে যাই, আমি আমার বোনের কথা ভুলে যাই, আমার যে শরীরে এতগুলো রোগ আমি আমার রোগের কথা ভুলে যাই। প্রত্যেকটা মা একই কথা বলবি। আমার মা বললেন, আমি যখন 2 হাত তুলে দোয়া করি আমি আমার কথা ভুলে যাই, কিন্তু আমার পরিচয় টুকরো সন্তান আমি তোমার কথা একবারও ভুলি না। আল্লাহু আকবার। পৃথিবীর কোন মা তার সন্তানের কথা একবারও ভুলে না। মা যেদিন হারাবেন, বাবা যেদিন হারাবেন, সেই দিন বুঝবেন যে আপনি দুনিয়ার সফলতাটাকে হারিয়ে ফেলেছেন। চাইলেও আর দোয়াটা নিতে পারবেন না। যাদের মা বাবা কবরে আছে, বাবা আমার জন্য দোয়া করেন বলতে পারবে, মা আমার জন্য একটু দোয়া করো বলতে পারবে না। আর দোয়া চাইতে হবে না, যদি মা বাবা জীবিত থাকে দোয়া চাওয়া লাগবে না, খালি বললেই হবে, মা আজকে এই নতুন মালটা উঠাচ্ছি, আমার ব্যাংকে ব্যালেন্স কোথায় কত লাখ কত টাকা আছে, আমার কোথায় কি ব্যবসা আছে, আমার বিবিও ঠিক মতো জানে না, আমার শ্বশুর শাশুড়িও জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমার মা আবার বাবা ঠিকই জানে। সফলতা চান তো মা বাপকে আগে জানান, আগে জানান। ভাইরা না, তাই চাইতে হয় না যে মা আমার জন্য দোয়া করো, চাওয়া লাগে না, চাওয়া তো ভালো, না চাইলেও মায়েরা কলিজা দিয়ে দোয়া করে, ঠিক কিনা? ভাই সেই দিন বুঝবেন যেদিন হারাবেন। এক সৎ মা বিয়ে করেছে, আগের মা মারা গিয়েছে, তো বাবা নতুন বিয়ে করেছে। ছেলেকে জিজ্ঞেস করে এলাকার লোকেরা, তোমার নতুন মা আর পুরাতন মা কোনটা বেশি ভালো? পুরাতন মা কেমন আর নতুন মা কেমন? তো ছেলেটা সবাইকে বলে, আমার পুরাতন মা, আমার আসল মা হচ্ছে মিথ্যুক ছিল, আর আমার নতুন মা সত্যবাদী। বাবা একদিন রাগ করে ছেলেকে ডাক দিয়ে আলাদা রুমে নিয়ে, বাবা তোমার মা তো তোমাকে খুব আদর করতো, তো তুমি তোমার সেই মা আসল মাকে মিথ্যুক বলছো, মিথ্যা বলতো নাকি তোমার মা, আর নতুন মা সত্য বলে, এই কথাটা তুমি কেন বলে বেড়াও বলো তো? ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা আমি ঠিক বলেছি, আমার আসল মা মিথ্যা বলতো, আর আমার সৎ মা কখনো মিথ্যা বলে না, সত্য বলে। আমার আসল মা মিথ্যা বলতে এর অর্থ হচ্ছে, আমার আসল মা আমাকে বলতো আজকে স্কুলে না গেলে তোর খানা বন্ধ, আজকে পড়াটা না পারলে রাতে খানা বন্ধ, বলতো ঠিক, কিন্তু খানার টাইমে ঠিকই খানাটা এনে দিত। আর আমার সৎ মা যদি বলে আজকে খানা বন্ধ, পৃথিবী উল্টায় গেল, আমাকে খানা দেয় না, তাহলে আমার আসল মা মিথ্যা বলতো, আমাকে রক্ষার জন্য, আমার ভালোবাসায় আমার জন্য মিথ্যা বলতো। আল্লাহু আকবার। এই হলো মা। প্রিয় ভাই বাবা, বাঁশখালীর ঘটনা, আমার দাদা বাড়ি বাঁশখালী, যদিও আমার জন্ম ফেনীতে, আমার বৈছড়ি চেচুড়িয়া আমার দাদা বাড়ি।
তো 1991 সালে আপনাদের বাঁশখালীতে বন্যা হয়েছিল, ঠিক না? মুরব্বীরা বলতে পারবেন। আমার বাবা সেই বন্যার পানিতে বাঁচার জন্য ঘরের চালের উপরে উঠলেন। পানি বাড়তে বাড়তে যখন আরো বাড়তে লাগলো, তো তখন আমার বাবা বলেন যে আমি ঘরের চালের উপরে উঠেছি। একটা মহিলা বাচ্চা নিয়ে সেও ঘরের চালের উপরে উঠেছে। পানি যখন আরো বাড়তেছে, আমার বাবা গাছের ডালের উপরে উঠেছেন, আর এক মা তার বাচ্চাকে নিয়ে ঘরের চালের উপরে উঠে আল্লাহর কাছে ধরে, আকাশের দিকে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব আমি তো ঘরের চাল পর্যন্ত উঠেছি, পানি যেভাবে বাড়তেছি আমি তো আর গাছ পর্যন্ত উঠতে পারবো না। মালিক, আমার হায়াত যা আছে আমাকে নিয়ে যাও, আমার হায়াত টুকরা, আমার কলিজার টুকরা সন্তানকে দাও, আমি চলে যাই, টেনশন নাই, কিন্তু আমার কলিজার টুকরাটাকে বাঁচায় রাখো। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মা, এর নাম হচ্ছে বাবা। আপনি যদি ব্যবসায় সফলতা চান, তো মা বাবার দোয়া যদি নিতে না পারেন, তো আপনার মতো নাফরমান পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। সময় খুব বেশি নাই বাবা, কথা খুব সংক্ষেপে বলছি। 4 নম্বর যে পয়েন্ট, তা 5 নম্বর যে পয়েন্ট বলছি সেটা হলো, 4 নম্বর পয়েন্ট বলেছি যে আমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকবো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ব্যবসায় লাভবান হওয়ার জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিব, ক্রেতাদের কাছ থেকে দোয়া নিব, বিক্রেতারা যারা আছেন ক্রেতাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন, আর সব সময় সত্য বলার চেষ্টা করবেন। পৃথিবীতে এমন অবস্থা হয়েছে, এই যে মোবাইল, সবচেয়ে বেশি মিথ্যা বলার যন্ত্রের নাম হচ্ছে মিস্টার মোবাইল চৌধুরী, ঠিক কিনা? সবচেয়ে বেশি মিথ্যা এই মোবাইলের মাধ্যমে হয়। দোস্ত আসো কোথায়? কয় আসি বাঁশখালী, আসলে বসে আছে মহিষখালী। আসো কোথায়? কয় তো আসি মাহফিলে, আসলে বসে আছে সিনেমা হলে। দোস্ত আসো কোথায়? কয় আসি মসজিদে, আসলে বসে আছে বাথরুমে, ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন, মুরব্বীরা আছে। 6 সন্তানের মা এক যুবকের সঙ্গে রং নাম্বারে পরিচয়। 6 সন্তানের মা জিজ্ঞেস করছে তোমার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে হবে কোত্থেকে, মোটে বিয়াই হয়নি। ছেলে মেয়ে হবে কোত্থেকে, আমার মোটে বিয়াই হয়নি। মানে মিথ্যার এক সয়লাভ চলছে। মানে মিথ্যা বলাটাকে আমরা কোনো অপরাধী মনে করছি না। আলিয়াসুবিল্লাহ, বাচ্চাকে পর্যন্ত আপনি মিথ্যা শিখাচ্ছেন আপনার বাচ্চাকে। আপনার এই বাচ্চা বড় হয়ে, আপনার এই বাচ্চা যে বড় হয়ে সত্যবাদী হবে, একজন ব্যবসায়ী হবে কি করে? আপনি তো তাকে মিথ্যার ট্রেনিং দিচ্ছেন। দোকান থেকে বাকি নিয়েছে, এখন পাওনাদার টাকা পাবে, খুঁজতে খুঁজতে বাড়িতে গেছে। যার কাছে পাবে সে জানালা দিয়ে দেখতেছে যে পাওনাদার আসতেছে, দোকানদার আসতেছে। ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা এদিকে আসো। কি হয়েছে? তোমার চাচা আসতেছে, যে দোকানদার কাকা, উনি টাকা পাবে, আসতেছে। তোমার কাকাকে গেট খুলে বলবা আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা ঘরে নাই। অথচ কোথায়? একটু কথা বলতে হবে, কোথায়? ঘরে। ছেলেকে বলতেছে যে যায়া তোমার আঙ্কেলকে বলো আমার আব্বা ঘরে নাই। ছেলেও সোজা মানুষ, ঘরের দরজা খুলে ওই দোকানদার আঙ্কেলকে বলতেছে, আঙ্কেল কেন আসছেন? তোমার আব্বা কোথায়? আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। মানে মিথ্যার সয়লাভ। অধিকাংশ মা বাবার কারণে আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি বলেন, মিথ্যা কথা কি স্কুলে পড়ে শিখছে, বইতে পড়ে শিখছে? কার কাছ থেকে শিখেছে? হয় তার মায়ের কাছ থেকে, না হয় বাবার কাছ থেকে, না হয় দাদা দাদুর কাছ থেকে, না হয় বন্ধু বান্ধবের কাছ থেকে শিখেছে। বেশিরভাগ ক্ষেত্রে 2টা সূরা ঠিক মতো বলতে পারে না বাচ্চারা। কিন্তু আপনি জিজ্ঞেস করেন, মা বাপ 14 গোষ্ঠী তুলে গালি দিতে পারে। গালিগুলো কোথায় শিখছে? বইতে পড়ে। চট্টগ্রামের এক ঘটনা, বাপ ডাকতেছে ছেলেকে আলার ফোয়ালা ইকায়। বেয়াদবি মাফ করবেন, ছেলে আবার বাপরে বলতেছে দূর আলার ফোয়ালা, কি লেডা হয়? বাপ ছেলেরে আলার ফোয়ালা, ছেলে বাপেরে। এবার এক হুজুর শুনছে, গিয়ে বাপেরে বলতেছে, বাজি কি হইয়ে দে, তুই ইতারে হদ্দে আলার ফোয়ালা, ইতা তোমারে হদ্দে আলার ফোয়ালা, তোমারা কে কার আলার ফোয়ালা ঠিক করো। বাপ এবার উল্টা হুজুরই শুরু করছে, দূর আলার ফোয়ালা, তুই ঘরে তুলে আসছিস। এই হলো সমাজের বাস্তবতা। তার মানে কথায় কথায় এটা তো বলা যায়, এমন এমন গালি আছে, মা বাপ 14 গোষ্ঠী তুলে এই সন্তানটা আপনার মুখ থেকে শিখছে। আমরা মাদ্রাসায় মুক্তবে দোয়া শিখাই একটা, বাবা ঘুমানোর সময় বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুম থেকে উঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখাই একটা, আর আপনি দোয়া শিখান আরেকটা। আপনার ঘুমের দোয়া হলো কুত্তার বাচ্চা ঘুমা, হারামির বাচ্চা ওঠ। তার মানে আপনার ঘুমের দোয়া হলো কুকুরের বাচ্চা আর শুকুরের বাচ্চা। এই বাচ্চারা শিখবে কি করে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি।
একটা সন্তান সত্যবাদীদের উপরে জন্ম নেয়, সে মিথ্যা বলতে জানে না, ওরে মিথ্যা বলা শিখাইছে ওর বাপ, ওর মা, না হয় ওর বংশের লোকেরা, ঠিক কিনা? আপনি শিখিয়েছেন একটা সালাম ঠিক মতো দিতে জানে না। মুসলমানের বাচ্চা একটা সালাম ঠিক মতো দিতে জানে না। আপনার একটু আফসোস লাগে না? আপনার ছেলেকে অঙ্ক শিখালেন, ইংরেজি শিখালেন, দুনিয়ার সব শিখালেন, কিন্তু ইসলামটা শিখাতে পারেন নাই। কেন? আপনি আপনার বাচ্চাকে কি পড়াচ্ছেন? বাবা বলো শরিয়তে অজগরটি আসছে তেরে, শিখান শরিয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে ইসলাম শিখবে, আরেকদিকে বাক্য গঠন শিখবে। আমরা চেষ্টা করছি পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ পুরো শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করার জন্য, কারণ শিক্ষা ব্যবস্থা বিগত বছরগুলোতে এমন ধ্বংস করা হয়েছে, এই জাতি আর শিক্ষিত জাতি আশা করা যায় না, ঠিক কিনা? পুরো শিক্ষা ব্যবস্থা শেষ। আপনি বাচ্চাকে পড়াচ্ছেন শরিয়াতে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে? আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মাইর খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে শিখান শরিয়াতে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে বাক্য গঠন শিখবে, আর একদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চাকে শিখাচ্ছেন রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাঁচুক নাইলে হাঁ করে থাকুক, আপনার বাচ্চার দরকার নাই। বাচ্চাকে শিখান রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আর একদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা একদিকে যোগ শিখছে, আরেকদিকে চুরি শিখছে চুরি। বাবা বলো 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয় তাহলে কয় লিটার দুধ হয়, কত টাকা লাভ হয়? মুসলমানের বাচ্চা এই সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা যোগ শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাবা বলো ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়? একদিকে নামাজের হিসাব শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চাকে ভাগ শিখাচ্ছে, আরেকদিকে সুদ শিখাচ্ছে। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমান সুদকে লাঠি মারা শিখবে, মুসলমান সুদকে ঘৃণা করা শিখবে। মুসলমানের বাচ্চা সুদ দেখলেই রক্ত গরম হয়ে যাবে, ঠিক কিনা? আপনি শেখাচ্ছেন সুদের পদ্ধতির অঙ্ক কেন? বাচ্চাকে শিখান বাবা বলো 100 টাকায় 2 টাকা সুদ নয়, বরং 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে তো 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? বাবা একটু জাকাতের হিসাবটা করো। একদিকে জাকাতের হিসাব শিখবে, আর একদিকে সে অঙ্ক করা শিখবে। আপনার বাচ্চাকে আপনি কবিতা শিখান, জিন্দিগিতে কোনোদিন যেই কবিতা কোনো কাজে আসবে না, মিথ্যা বানোয়াট কবিতা শিখিয়ে বাচ্চার ব্রেনটাকে নষ্ট করছেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস, এটা তো যাক কোন রকম আছে। আরেকটা শিখায় যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। মাঠে ডিম পারে, আবার খাড়া 2টি শিং আছে, এরকম কোন প্রাণী দেখছেন? গরুর শিং আছে, ডিম দেয়। ছাগলের শিং আছে, ডিম দেয়। আর হাঁস মুরগি ডিম দেয় কিন্তু শিং নেই। একটা মিথ্যা কথা বাচ্চার মাথায় ঢুকায় দিলেন। এরপরে শিখাচ্ছেন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, বা ও বগি তুই চাস কি? পান্তা ভাত খাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। এই কবিতা থেকে ঘাপুস ঘুপুস খাওয়া ছাড়া কি শিখবে? কেন? আপনি চাইলে এই কবিতাকে ইসলামের আলোকেও তো বলতে পারেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে কয়েকটি বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বদকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়, ঠিক কিনা? একদিকে কবিতা শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হুজুর, আমার ছেলে যে বেয়াদব, হুজুর আমার কথা মতো চলে না, চলবে কি করে? আপনি তো তাকে শিখান নাই তার মা কি জিনিস, বাবা কি জিনিস। সন্তানকে ছোটবেলা থেকেই সত্যবাদিতার উপরে বড় করার চেষ্টা করেন। আমার মনে আছে ছোটবেলায় আমি রাস্তায় একটা সুপারি পেয়েছিলাম, সুপারি বাসায় নিয়ে গেছি। আমি খুব খুশি যে সুপারি পাইছি, কিন্তু পাশেই একটা পান দোকান ছিল, আমিও খেয়াল করি নাই। আমার বাবাকে নিয়ে দেওয়ার পরে সুপারিটা নিয়ে আমাকে বললেন, এই সুপারি যে তুমি পেয়েছো, সুপারি কার হতে পারে খুঁজছো? আমি বললাম না, খুঁজি নেই, পাইছি নিয়ে আসছি। বললো না, এটা তো ঠিক হয়নি। এর পাশেই কোনো না কোনো দোকান ছিল অবশ্যই। আমি পরে বললাম যে হ্যাঁ দোকানটা একটা ছিল, এই সুপারি তো সেই দোকানদারের হওয়ার কথা, তুমি তাকে ফিরিয়ে না দিয়ে বাড়িতে আনছো কেন? আমাকে উপট করে আমার পিঠে কয়েকটা পিটা দিয়েছিল। আজ পর্যন্ত মনে আছে। আমার বাবার সেই সততার কারণে আলহামদুলিল্লাহ এর পর থেকে কোনোদিন মানুষের 1 পয়সা নেয়ার মন মানসিকতা তৈরি হয় নাই। একজন আদর্শবান বাপ যদি থাকে, কোনো সন্তান সেখানে বেনাবাজি হতে পারে না, মিথ্যুক হতে পারে না, প্রতারক হতে পারে না। আপনি আপনার বাচ্চাটাকে আপনি নষ্ট করছেন। আপনার এই সন্তান
আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত। এই সন্তানগুলো আমাদের জাতির জন্য আমানত, এগুলোকে সেইভাবে তৈরি করার চেষ্টা করবেন। ভাইয়ের আমার, বলছিলাম ব্যবসায়ীদের জন্য 6 নম্বর পয়েন্ট হলো মিথ্যা থেকে নিজেরা বাঁচবেন এবং প্রতারণা থেকে বাঁচার চেষ্টা করবেন। 7 নম্বর পয়েন্ট বলে শেষ করব। নামাজ কয়টা? আমি ছাড় দিতে পারি 15 দিয়ে, মাশাআল্লাহ। সময় শেষের দিকে আরেকটা পয়েন্ট কি বলবো, আরেকটা পয়েন্ট ভাইয়ের আমার, সর্বশেষ পয়েন্ট হলো ব্যবসায়ীদের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নামাজ পড়ার চ্যালেঞ্জ। আরব দেশে গেলে আপনি দেখবেন আজান দিছে, দোকান খোলা, মাশাআল্লাহ মসজিদে চলে গেছে। মাঝে মধ্যে পুলিশ এসে উত্তম মাধ্যম দেয় যদি কেউ মসজিদে না যায়। দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজগুলোতে ওই রকম দায়িত্বশীল তৈরি হয় নাই। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এলাকার মাতবর সাহেব, এলাকার মেম্বার চেয়ারম্যান, কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মসজিদের কমিটি সাহেব, আপনাদের দায়িত্ব, আপনারা মনে করেন যে মসজিদকে মাশাআল্লাহ টাইলস লাগাইছি, টাইলস লাগাই বাজিরে বাজি একবারে আয়নার মতো ফক ফক করে। মসজিদের টাইলস সুন্দর করলেন, মসজিদ ঝকঝক করলেন, এটা ভালো কাজ করেছেন, অসুবিধা নাই। তবে একজন মসজিদের কমিটির দায়িত্ব হচ্ছে মসজিদ সুন্দর করা, হচ্ছে মসজিদের মুসল্লিদের সংখ্যা বাড়ানো, ঠিক কিনা? কি করে দোকানদার দোকানে বিক্রি করে, আরেকদিন মসজিদে নামাজ শেষ হয়ে যাচ্ছে। যদি সমাজের দায়িত্বশীল হন তাহলে এরকম দায়িত্বশীল হওয়া দরকার। আমার এক দাদার ইতিহাস শুনেছিলাম, তিনি জুমার দিন এইরকম একটা লিস্ট কাগজ আর কলম নিয়ে দাঁড়িয়ে যেতেন। এরপরে জিজ্ঞেস করতেন আজকে মসজিদে কতজন এসেছে? 100 জন এসেছে। এলাকায় পুরুষ হলো 50 জন আসে নাই কেন? প্রত্যেকের বাড়িতে চলে যেতেন কমিটির লোকদেরকে নিয়ে, চলো যাই অমুক কেন আসে না জিজ্ঞেস করি। গিয়ে বলতেন শুনুন, আপনি যদি আমাদের মুসলিম সমাজে থাকতে হয় মসজিদে নামাজ পড়তে হবে। মসজিদে নামাজ না পড়লে মারা গেলে আপনার জানাজায় আমরা আসবো না, আপনার মেয়ের বিয়ে পড়াতে আমাদের হুজুর যাবে না, আমাদের ইমাম সাহেব যাবে না। আমি তো বলি সারা বাংলাদেশের মসজিদের ইমাম, খতিব আর কমিটির লোকেরা যদি পরিবর্তন হয়, সিদ্ধান্ত নেয়, পুরো বাংলাদেশ একদিনে পাল্টে যাবে। একদিনে, ঠিক কিনা? একদিনে পাল্টে যাবে। দায়িত্ববান হতে হবে। ভাই আমার, নামাজ না পড়ে আপনি থাকেন কি করে? কি করে আপনি নামাজ না পড়ে থাকেন? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি পৃথিবীতে নাই। বেনামাজির চেয়ে নিমক হারাম জাতি পৃথিবীতে আরেকটা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি যে কত বড় নিমক হারাম তুমি জানো? তুমি যখন রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি ঘুমাতে পারো না, আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছে। আল্লাহ চাইলে স্ট্রোক করায় দিতে পারতো, হসপিটালে যাওয়া লাগতো। আল্লাহ চাইলে পেটে ডিস্টার্ব করায় দিত, আপনাকে বাথরুমে যাওয়া লাগতো। আল্লাহ বলেন বান্দা না, পৃথিবীর বহু মানুষ ঘুমের ঔষধ খায়, ঘুম নাই। আমি আল্লাহ দয়া করে আরাম দিয়ে তোমাকে রাতের 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে 8 ঘন্টা আরাম দিয়েছি। 8 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দয়া করে 8 ঘন্টা ঘুম বানিয়েছি। আর ফজরের সময় আমার জন্য 20 মিনিট দিতে পারো নাই, আমি তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছি। আর আমার জন্য 20 মিনিট নামাজ পড়তে পারো নাই, তুমি মানুষ হতে পারো নাই, তুমি জানোয়ারের চেয়েও খারাপ, ঠিক কিনা? তুমি জানোয়ারের চেয়েও খারাপ। হুজুর অনেক চেষ্টা করি, হুজুর পারি না, নিজেও উঠতে পারি না, বাচ্চাকে উঠাইতে পারি না। হুজুর একটা দোয়া শিখাই দেন। মুফতি সাহেবের কাছে গিয়ে বলছি, হুজুর একটা দোয়া শিখাই দেন, যেন ওই দোয়াটা পড়ে ফু দিলে বাচ্চা ফজরের নামাজের টাইমে গড়গড় করে ঘুম থেকে উঠে যায়। মুফতি সাহেব বললেন না, দোয়া দিয়ে হবে না, চেষ্টা করলে হবে। বলছে হুজুর অনেক চেষ্টা করছি। কই না, আপনি চেষ্টা করেন নাই, কারণ আচ্ছা বলেন তো, ফজরের নামাজের জন্য ঘুম থেকে নিজেও উঠতে পারেন না, বাচ্চাকে উঠাতে পারেন না। ফজরের নামাজের টাইমে যদি ঘরে আগুন লেগে যায় তাহলে কি উঠতে পারবেন, বাচ্চাকে উঠাতে পারবেন? কি বলেন হুজুর? ফেনী নোয়াখালীর ভাষায় কয়, হুজুর এমন টান দিমু হাতের বাপ দাদা 14 গোষ্ঠী উঠবো। ওহো, আপনি নামাজের জন্য উঠাতে পারেন না, আগুন লাগলে ঠিকই উঠাতে পারবেন। বুঝতে হবে আপনার চেষ্টার অভাব আছে, ঠিক কিনা? আপনার চেষ্টার অভাব আছে। এই পৃথিবীর সবচেয়ে বড় নিমক হারাম যে নামাজ পড়ে না। ফজর থেকে জোহর পর্যন্ত যে আল্লাহ আপনাকে দয়া করে বাঁচিয়ে গেছে, ব্যবসা করছেন, ব্রেইন স্ট্রোক করায় দিবে, ব্যবসা করা লাগবে না, হসপিটালে বিছানায় শুয়ে থাকতে হবে, ঠিক কিনা? শুধুমাত্র একটু ব্রেইনটা ঘুরাইয়া দিবে, আপনার মানসিক হসপিটালে থাকতে হবে। আল্লাহ বলেন না বান্দা,
আমি আল্লাহ দয়া করে তোমাকে সুযোগ করে দিয়েছি, ব্যবসায় বরকত আল্লাহর পক্ষ থেকে আসি, কাজেই নামাজ ছাড়া যাবে না। আপনি চেষ্টা করেন, ট্রাই করেন। গত 5 দিন আগে নোয়াখালী মাহফিল করলাম, মাহফিলের শেষে প্রশ্ন উত্তর করি। বিভিন্ন মাহফিলে আমাদেরকে প্রশ্ন দেয়, তো একটা প্রশ্ন, সিগারেট বিক্রি করা যাবে কিনা। আমি উত্তর দিয়েছিলাম যে যা বিক্রয় করা, যা খাওয়া হারাম তা বিক্রয় করাও হারাম, সিগারেট বিক্রি করা যাবে না। এই বিষয়ে কয়েকটা হাদিস শোনালাম। এরপরে একজন যুবক দাঁড়িয়ে বলছে যে হুজুর, আমি সিদ্ধান্ত নিলাম আজকের পর থেকে আমি আর সিগারেট বিক্রি করব না। আমি তাকে স্টেজে আনলাম, তাকে উঠিয়ে বললাম যে ভাই আপনি ওয়াদা করছেন, সবার সামনে বলেন। সে বলল হ্যাঁ, আমি আর সিগারেট বিক্রি করব না, আর বিড়ি সিগারেট বিক্রি করবো না ইনশাআল্লাহ। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, সে যেহেতু হারাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। তুমি যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দাও, আল্লাহ তার চেয়ে উত্তম ব্যবস্থা করবে। সে যেহেতু একটা পয়েন্টের ব্যবসা ছেড়ে দিবে, আপনারা তার দোকানে বেশি যাওয়া আপনাদের দায়িত্ব। সবাই বলল হ্যাঁ হুজুর যাব। আমি প্রথম কাস্টমার, মাহফিল শেষ করে তার দোকান থেকে অনেকগুলো বাজার আমি করলাম। এবার লোকের লাইন ধরা শুরু করেছে। পরে খবর নিয়ে জানলাম যে মাশাআল্লাহ আগের চেয়ে তার ব্যবসা 3 থেকে 4 গুণ বেড়েছে। আলহামদুলিল্লাহ, ব্যবসা দেওয়ার মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ। সিদ্ধান্ত আপনি নেন, নামাজ পড়বো, হারাম থেকে বাঁচবো, আল্লাহ তাকে বরকত দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বরকত দিবে। সর্বশেষ পয়েন্ট, ব্যবসা করতে গেলে একটু ঝগড়ার সম্ভাবনা থাকে, রাগটাকে কন্ট্রোল করতে হবে। কাস্টমার, তাকে আপনার মেহমান মনে করতে হবে। দাম 100 টাকার জিনিস 1 টাকা মূলাবে, আপনাকে কন্ট্রোল করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, ঝগড়ায় যাওয়া যাবে না, রাগ করা যাবে না, রাগ উঠলেও দমন করে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযিমা গায়জান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু। যে ব্যক্তি রাগ ওঠার পরে নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহর নবী বলেন নালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তার হৃদয়কে সব ধরনের খুশি দিয়ে অন্তরটাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে। রাগ কন্ট্রোল করতে না পারলে খালি ব্যবসা যাবে এমন না, বউটা পর্যন্ত চলে যাবে। বেয়াদবি মাফ করবেন, মুরব্বীরা আছে। আবার 5 নম্বর সিম চালাচ্ছি, 4টা সিম অফিসে দেয়া, শুধু এক যন্ত্রণা, হুজুর তালাক তালাক তালাক। তালাকের সংখ্যা কি কমছে না বাড়ছে? কথা বলেন, বাড়ছে না? এমন বাড়া বেড়েছে। হোয়াটসঅ্যাপে কত মেসেজ, হুজুর তালাক আর তালাক। সবচেয়ে বড় তালাকের কারণ অতিরিক্ত রাগ। এমন হয় মাঝে মাঝে ফতোয়া দিতে গিয়ে চোখের পানি ছেড়ে দিতে হয়। ছেলে বড়, মেয়ে বড় হয়েছে, এখন আর সংসার টিকবে না, তো কি আর করা, যে না ভাই তালাক তো হয়ে গেছে, সংসার টিকবে না, চোখের পানি ছেড়ে দিতে হয়। রাগ কন্ট্রোল করতে না পারলে তো সংসারটা পর্যন্ত টিকবে না। ঠাকুরগা থেকে এক যুবক ফোন দিছে, অনেকক্ষণ ফোন দিল, ধরতে পারিনি, মাহফিলে ছিলাম। মাহফিল শেষ করে ধরলাম, হুজুর একটা বিপদে পড়ে ফোন দিয়েছে। কি বিপদ? হুজুর রাগ উঠছে, আর রাগের ঠেলায়, রাগের চোটে আমি আমার বউরে হুজুর তালাক দিয়ে দিছি। তা বললাম তালাকের মাসালা এলাকার আলেমদের কাছে, বড় কোনো মাদ্রাসায় চলে যান। হুজুর যেই মাদ্রাসায় যাই, যে হুজুরের কাছে যাই, তিনি নিজেও বিপদে পড়ে। কেন? হুজুর তালাকটা সাইজ মতো হয় নাই, তালাকের বে সাইজের তালাক হয়েছে। আমি বললাম তাহলে তালাকের সাইজও আছে, বে সাইজও আছে, আপনি কোন সাইজের তালাক দিচ্ছেন? হুজুর রাগ বেশি উঠছিল তো, রাগ উঠার সাথে মাথা ঠিক ছিল না, তালাক দিতে গিয়ে বলছি তোরে তালাক, তোর মারেও তালাক, তোর আব্বারেও তালাক, তোর 14 গোষ্ঠীতে তালাক, তোর 100 200 300 তালাক। কয়শো দিছে? আমি বললাম আপনার গোডাউনে কি তালাক আর আসিল না? দোকানের কি তালাক শেষ? গোডাউনের তালাক শেষ না আরো আসিল? হুজুর রাগ উঠছে তো, মাথা ঠিক আসিল না। এই হলো অবস্থা। রংপুর থেকে এক মহিলা ফোন দিয়েছে, হুজুর বিপদ কি? হুজুর একটা মাসালা। কি? হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি, আমি আমার স্বামীকে হুজুর আব্বা ডাকছি। আরে বাবা, দুনিয়া এত মানুষ থাকতে হুজুরের বাপের স্বামীরে কেন আব্বা ডাকতে গেছেন? হুজুর বিপদে পড়ে। কেন? আমার স্বামীর অনেক রাগ, আমার বাম হাত দিয়া ধরছে, ডান হাত দিয়া লাঠি নিয়ে পিটার আব্বা 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 হ। শেষ পর্যন্ত আমি মাঠ থেকে বাঁচার জন্য আব্বা বলতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। রাগ বেশি উঠলে মাথা ঠিক থাকে না, মুখ ঠিক থাকে না, এমন এমন শব্দ বের হয়, স্ত্রী হয়তো তালাক হয়ে যেতে পারে, হারাম হয়ে যেতে পারে। রাগটাকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে কন্ট্রোল করতে হবে। ব্যবসা ভালো করতে হলে মুখে সবসময় হাসি লেগে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক সাহাবী বলছেন মার আইতু, আর 2 মিনিট কথা বলবো, মার আইতু
আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের চেয়ে মুস্কি হাসতে পৃথিবীর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। সব সময় মুখে হাসি লেগেই থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের ভাষা ছিল, মুখের ভাষা ছিল, বডি ল্যাঙ্গুয়েজ ছিল, চলার একটা ভাষা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের সে আদর্শে আদর্শবান হলে আমরা ইনশাআল্লাহ সৎ ব্যবসায়ী হতে পারবো। ব্যবসায় বরকত আসবে। ব্যবসা করার অনেক নীতিমালা আছে। এই নীতিমালা সম্পর্কে কোনো একটা বই যদি আমরা পড়ি আরো ভালো করে জানবো ইনশাআল্লাহ। একজন ব্যবসায়ী যদি আদর্শবান হয় অন্যদের চেয়ে ইনশাআল্লাহ আপনার ব্যবসা ভালো হবে। শুধু সুন্নতগুলো ফলো করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ব্যবসা বাড়ানোর জন্য সুন্নাহ ফলো করতে হবে। কিছু কুসংস্কার আছে। ওই যে প্রথমে বাকি বিক্রি করা যাবে না, কেন? সারাদিন বাকি যাবে, এটা একটা কুসংস্কার। বাকি বিক্রি করলে সারাদিন বাকি যাবে, কথাটা কি ঠিক? একদম ঠিক না। এরকম অনেক কুসংস্কার আছে। জুতা লটকায় রাখে, জুতা কয় যে যেন মুখ দোষ না হয়, বিক্রি বেশি হয় তো জুতা লটকায় রাখলে মুখ দোষ থেকে বাঁচা যাবে। এগুলো সব কুসংস্কার। আল্লাহ তাআলা এই কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুন। দোয়া পড়ে দোকান খুলবেন। দোকানে প্রথম যে টাকা পায় এটাকে ক্যাশে লাগায়, কপালে লাগায়, নাকে লাগায়, মুখের মধ্যে লাগায়, বাপ দাদার নাম ডুবাইয়া চুমা খায়। এটা কুসংস্কার। টাকা চুমা দিলে বিক্রি ভালো হবে, এটা মিথ্যা কথা। এটা হিন্দুয়ানি প্রথা। হিন্দুরা যেটা পায় সেটারই সালাম দেয়, যেখানে সেখানে মাথা লুটিয়ে ফেলে। কিন্তু মুসলমানের কপালের বড় দাম। মুসলমানের কপাল আল্লাহ ছাড়া কোনো মাজারে, কোনো দরগায়, কোনো দুর্গায়, কোনো গাছের সামনে, কোনো কবরের সামনে মুসলমানের মাথা নত হতে পারে না, ঠিক কিনা? মুসলমান সালাম করবে, ইসলাম যা শিখিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা আসসালামু আলাইকুম। সালাম হবে মুখে, ওই পায়ে ধরে সালাম, এটাও ইসলাম সমর্থন করে না। এরপরে টাকার সালাম, পাতিলের সালাম, প্রথম যে টাকাটা ক্যাশে লাগায় সালাম দেওয়া, এগুলো ইসলাম সমর্থন করে না। এগুলো কুসংস্কার ভাই, কুসংস্কার। আমাদের দেশে কত কুসংস্কার ভ্রান্তি আছে। কয়দিন আগে এক বক্তাকে দেখলাম, ফেসবুকে এসেছে, এক মাজারের এই পুকুরে, মাজারের সামনে একটা পুকুরে গিয়ে গোসল করে, গোসল থেকে উঠে মাইক নিয়ে বলতেছে, এই মাজারের পানি আমি খাই, এই জন্য আমার গলা ভাঙে না। এই মাজারের পানিতে গোসল করে রোগ থেকে বাঁচা যায়। আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর কোন মাজারের পানি, কোন মাজারের ডোবা, কোন পুকুরের পানি রোগ দিতেও পারে না, দিতেও পারে না। এর নাম ইসলাম, এর নাম ঈমান। শুধুমাত্র জমজমের পানি, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি রোগ থেকে বাঁচায়। জমজমের পানি রোগ থেকে বাঁচার নিয়তে খেতে পারেন। কোন আলেম ওলামা আল্লাহওয়ালা লোকেরা যদি কোরআন সুন্নাহর দোয়া পড়ে পানিতে ফু দেয়, সেই পানিতে বরকত আছে, শেফা আছে। এছাড়া কোনো পুকুরের পানি বিপদ দিতেও পারে না, নিতেও পারে না। এগুলো হলো এক ধরনের কুসংস্কার। গত কয়েক বছর আগে বাঁশ গাছের পানি খাওয়াইছিল, মনে আছে? হ্যাঁ, বাঁশ গাছ, মানে কত যে কুসংস্কার আছে। কয়েক বছর আগে আমার চোখের কোণে এন্না উঠছিল। এন্না বুঝেন? এটা কি বলেন আপনারা? এন্না না? এলনা উঠছে। আমার হুজুর আপনি খুব কষ্ট পাচ্ছেন, শরমে বলি নাই, তবে আজকে বলি। হ্যাঁ বলেন। হুজুর একটু দাঁড়ান। বাসায় গিয়ে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে হুজুর একটু বসেন। বসলাম। বসার পরে ছোট্ট ছেলেটার, বাকিটা বললে কি বুঝবেন, চেইন, বুঝছেন, চেইনটা খুলে লিপস্টিক দিয়ে $2-4 দিলে আপনার এই এলনা 14 গোষ্ঠী সব ভালো হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে কুসংস্কার কাকে বলে? একটা বাচ্চাকে জন্ম নিলে বাচ্চাকে যে রুমে রাখবে, ওই রুমের সামনে একটা পাতিলের মধ্যে ছাই দেয় আর আগুন দেয়, মনে করে বাচ্চা দেখতেও লাগে, হাত পাও সেক দিয়ে তারপরে বাচ্চা দেখতে হবে। এগুলো সব কুসংস্কার। একজনের হাতে 4টা আংটি দেখলাম, পাথরের আংটি। হুজুর এই আংটিগুলো কেরামতি আংটি। ওরে বাপরে বাপ, কি কেরামতি! হুজুর রিজিক বাড়ায়, বিপদ থেকে বাঁচায়, জিনভূত তাড়ায়, গোপন সমস্যা দূর করে। আল্লাহর কসম, পৃথিবীর কোনো পাথর রোগ দিতেও পারে না, দিতেও পারে না, ঠিক কিনা? এর নাম হচ্ছে ঈমান, এর নাম তাওহীদ, এর নাম ইসলাম। আপনার দোকানের ব্যবসা বাড়ানোর জন্য জুতা লটকায় রাখছেন। আরো কত কিছু যে আমাদের দেশে কুসংস্কার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুন। সৎ ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। হালাল ভাবে ব্যবসা করা উচিত। ব্যবসায়ী যদি তার আদর্শ দিয়ে ইচ্ছে করে, আমার আলহামদুলিল্লাহ গার্মেন্টসের উছিলায় অনেক অমুসলিমদের সাথে আমরা ব্যবসা করি, সাথে ইসলামের একটা দাওয়াত দিয়ে দিই। ভারতবর্ষে ইসলাম এসেছে, সাহাবায়ে কেরাম মূলত প্রথমে এসেছিলেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে এসে একসাথে ব্যবসা করেছেন, আবার ইসলামের দাওয়াত দিয়েছেন। এমনি ইসলামের দাওয়াত নিয়ে গেলে অমুসলিমরা আপনার দাওয়াত গ্রহণ করতে চাইবে না। এই জন্য কৌশলে ব্যবসার উসিলায় তার সাথে কথা হবে, দেখা হবে, এবং আপনার সততা দেখে সে ইসলামের দিকে ফিরে আসবে। ব্যবসা ইসলাম প্রচার একটা মাধ্যম হতে পারে। ব্যবসায় যে পরিমাণ রিজিক আছে, অন্য কোনো চাকরিতে সেই পরিমাণ রিজিক নাই। তবে সেই ব্যবসা হতে হবে হালাল
হালাল ব্যবসা। এখন ব্যবসা দিয়ে দিনের 12টা বাজে দোকান খুলবেন, রাতের সন্ধ্যায় চলে যাবেন আপনি, আর বলবেন বরকত আসো, বরকত আসো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করতে হবে, ব্রেন খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুন্নাহ পদ্ধতিতে হালাল ব্যবসা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।